Assalamualaikum guys, hope you guys are all well and safe. Happy Ramadan Mubarak. Hope that আপনাদের সবাই রমজান অনেক ভালো যাচ্ছে। তো আমি আর আমার বোন বাইরে হচ্ছি বিকজ আমরা ইফতার করছি অ্যান্ড যেহেতু বাসায় বসে আছি আমাদের আর ভালো লাগতেছে না, তো আমরা যাইতেছি ইফতার করতে। তো লেটস সি আমরা কি কি করি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে জায়গাটায় আমাদের যাওয়ার কথা, তো আমরা ওই জায়গায় যাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গাটা বন্ধ ছিল। আজকে রাস্তায় একটা জিনিস ভালো ছিল যে কোনো ধরনের জ্যাম ছিল না, রাস্তাঘাট একবার ফাঁকা ছিল। এটা ছিল মিরপুর রোডে, আমরা ওয়াসিসে যাইতেছিলাম, কিন্তু ওয়াসিস তেমন কোনো ফুড ছিল না, আর ওদের যে এনভায়রনমেন্টটা ছিল ওইটাও ভালো ছিল না। এই জন্য আমরা জায়গা চেঞ্জ করার প্ল্যান করছি। আমরা আরাবিয়ান ফাস্ট ফুডে গেছিলাম। এখানে আমি কিছু নিজের সেলফি নিয়ে একটু ভিডিও করতেছিলাম আর একটু মজা করতেছিলাম। ব্রাদার, তোমাকে যদি আজকে আমি হট উইলস কিনে না দিই তাহলে তুমি আমাকে কি করবা? মাইরা ছাই করে দিব। করবে কি করবে? আপনি পিজ্জা খাও। কি করবা? পিজ্জা খাও। নিপা এত মিথ্যা কথা বলতে হয় না ক্যামেরার সামনে। ক্যামেরাতে মানুষ আছে, ঠিক আছে, মানে এটা না যে ক্যামেরা মানে এত মিথ্যা কথা বলছে, ঠিক আছে। তো আমার ভাগ্নের সাথে শয়তানি করতে করতে এখানে আমি আমার ভাগ্নের সাথেও শয়তানি করা শুরু করছি। এরপর আমি আমার বোনের সাথে একটু হাত নিয়ে পোজ দিতেছিলাম, ছবি তুলতেছিলাম, কিন্তু এখানেও আমার ভাগ্নি ও বাম হাতটা ঢুকাই দিল অলওয়েজের মতো। এরপর আমাদের খাওয়াটা চলে আসলো, কিন্তু টু বি অনেস্ট এখানের খাবার একটু ভালো ছিল না। এটার রিভিউ লাস্টে দেখতে পারবেন। এই মানে একদমই ভালো ছিল না। আমি যা আশা করতেছিলাম তার থেকে অন্যরকম ছিল। এখানে 170 টাকায় শর্মার দাম, আর এই শর্মার দামে মানে দাম অনুযায়ী শর্মার কোয়ান্টিটি বা সাইজ যেটাই বলেন অনেক ছোট ছিল। ওইটার থেকে আমরা যে আগেরটা নিয়েছি চিকেন বন আর ফ্রেঞ্চ ফ্রাইজ, ওইটা অনেক ভালো ছিল। তো এখানে আমি কিছু খাইতেছিলাম আর রিয়াকশন দিতেছিলাম। আসলে এখানে রিয়াকশন, এখানে সার্ভিসও অনেক খারাপ ছিল। ওনাদেরকে মানে মানে যখন আমরা ঢুকছিলাম তখন ওনারা মেনু কার্ড সরাসরি দেয় নেই, ওনারা জাস্ট তারাই ছিল, আমরা চেয়ে নিয়ে যাচ্ছি। ইভেন ওনাদের দেরি করে খাওয়াও দিয়েছে, সার্ভ করেছে, মানে সব কিছু জিজ্ঞেস করে করে নিতে হয়েছে। এমন কিছু না যে রেস্টুরেন্টে গেলে যে সার্ভিসটা একটু ভালো দেয়, যে ম্যাম কি লাগবে বা কিছু লাগবে নাকি, ওর এরকম কিছু। সো ইট ওয়াজ আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য রেস্টুরেন্ট। সো একটাও খাওয়ার মজা ছিল না, আর আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। তো আমার মুডও অলরেডি, খাবার যদি ভালো না পাই আমার মুড এমনিও খারাপ হয়ে যায়, বিকজ আমি এই পুরা দুনিয়াতে একমাত্র খাবারই ভালোবাসি, যেটা আজকে পুরা ডিসঅ্যাপয়েন্ট আমার জন্য হয়ে গেছে। তো আমি বাসায় গিয়ে ফুল ডিটেল আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সো এত বাজে খাবার পাওয়ার পর এখন আমরা মার্কেটে চলে আসছি, যেটা আমার বাসার 5 মিনিট দূরে, 27 সাপ্তাহ স্কোয়ার। এটা কম বেশি এখন সবাই জানে, বিকজ এটা এখন অনেক বড় মার্কেট হয়ে গেছে। তো এখানে আমি আর আমার বোন কিছু ব্যাগ আর জুতা দেখতে আসছিলাম, দেখছিলাম যে কিছু পছন্দ আসে নাকি। তো প্রথমে আমরা এখানে টপসের একটা শোরুম ছিল, এখানে ঢুকে গেলাম। এখানে টপসের কালেকশনগুলো অনেক ভালো ছিল, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর আমরা ঢুকে গেলাম জুতার ইয়াতে। ওইখানে আমরা কিছু জুতা দেখতেছিলাম, যেরকম আমি একটা হিল দেখছিলাম, এটা একটু পরই আপনারা দেখতে পারবেন। এখানে হিলসগুলো অনেক সুন্দর অ্যান্ড ওদের কালেকশনও অনেক ভালো আছে। মানে সবকিছু মনে হয় যে নিয়ে ফেলবো এখনই, মানে এরকম একটা ফিলিং দেয় যে সবকিছু নেওয়া উচিত। এই যে এই হিলটা আমি এখন ট্রাই করছিলাম, এটা অনেক সুন্দর ছিল হিলটা, যদি আমার পায়ে স্যুট করতেছিল না। যাই হোক, এরপর আমরা সেকেন্ড ফ্লোরে গেছিলাম। এই যে এখানে আমি আমার ভাগ্নের সাথে কিছু শয়তানি করতেছিলাম। অলওয়েজ এরকম শয়তানি করতে পছন্দ করে। এরপর সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা কিছু ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম যে কি কি আছে উপরে। দেখলাম যে অনেক কিছুই মানে এখন সাপ্তাহ স্কোয়ারে খুলে ফেলছে, যেরকম এই যে এখানের পাশে ভিক্টোরি যে ইয়াটা শোরুমটা, বা এখানেও টপসের কিছু মেন কালেকশনও আছে। এই যে পাশে এই যে এই ড্রেসটা অনেক সুন্দর ছিল, শাড়ি টাইপ বাট ওয়েস্টার্ন টাইপ, অনেক ভাল লাগতেছিল দেখতে। সো এই শপে কেউ চাইলে দেখে আসতে পারেন। এরপর আমরা একটু ভিতরে ব্যাগস দেখলাম, ব্যাগসগুলো অনেক সুন্দর ছিল।
পর আমার বোন ও ব্যাগ দেখতে চাইছিল, তো আমরা ব্যাগের দোকানে ঢুকে গেলাম। অ্যান্ড ওদের কালেকশন অনেক সুন্দর ছিল, এক একটা কালেকশন মনে হয় যে চোখ ভরার মতন। মানে ছোট পার্স থেকে শুরু করে কি চেন, ব্যাগের সবকিছু ওদের কাছে ছিল। অ্যান্ড প্রাইস মোটামুটি আপনার ভালোই ছিল, খারাপ ছিল না। 3,000 এরকম ছিল। এখন আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে আমরা দেখে আসি, যেহেতু মার্কেটে আসছি তাহলে সব ঘুরেই যাই যে কি কি আছে না আছে। এরপর আমরা গেলাম উপরেও মেয়েদের অনেক কালেকশন ছিল, নিচের সেকশনে অনেক কালেকশন ছিল। তো উপরে গিয়ে দেখলাম শাড়ি, ব্যাগ, এগুলাই সবকিছু মিলে এগুলাই ছিল। আমি আর আমার বোন ঘুরে ঘুরে এরকম দেখতেছিলাম ওদের কাছে জিন্স প্যান্ট, ছেলেদের জুতা থেকে শুরু করে সবই আছে একটা হোল মার্কেটে। কেউ যদি আসেন পারচেস করতে তাহলে এখানে সবকিছু পেয়ে যাবেন। এরপর ঘুরতে ঘুরতে আমার বোনের এই আবায়া শপের ফারজানার সিগনেচার স্টাইল, এই আবায়া শপের কালেকশনগুলা এত সুন্দর মনে হয় যে নজরটা সরবে না। আপনারা বিয়েতে বা ঈদে বা যে কোনো জায়গায় এই জামাগুলা বা আবায়াগুলা বা হিজাবগুলা পরে যাইতে পারবেন। এগুলো এত সুন্দর আর গর্জিয়াস ছিল। আর এখানের ওনার আর স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। কিন্ডা লাইক ইট, দ্য এনভায়রনমেন্ট ওয়াজ সো বিউটিফুল। মানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে ভিতরে, বসার জন্য জায়গা আছে। লাইক ওদের কালেকশনগুলা কালো বোরকা থেকে শুরু করে অনেক ধরনের বোরকাতে অনেক সুন্দর ওদের জামাগুলা ছিল। প্রাইস একটু এক্সপেন্সিভ হইলেও ওদের কাপড় আর ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। তো যদি সাপ্তাক স্কোয়ারে যান তো এরকম ভালো বাজেট নিয়ে যেতে হবে যাতে কেনাকাটি সব হয়। সো গাইজ, আজকের ব্লগ এখানেই শেষ হলো। আমার বোন বাসে চলে গেছে আর আমি নামাজ পড়তে যাইতেছি মসজিদে নামাজ পড়ে দেন বাসে চলে যাবো আর পড়বো, বিকজ আমার পড়া বাকি আছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।